নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আর মাছের কালিয়া। আর মাছের কালিয়া যারা মাছ ভালোবাসেন তাদের কিন্তু ভীষণ পছন্দের একটা ডিশ। আমি এখানে 650 গ্রাম মতন আর মাছ নিয়েছি। মাছটা ভালোভাবে ধুয়ে তাতে নুন হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ভালোভাবে নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিলাম। এবার সর্ষের তেলে মাছটা ভাজবো। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই আপনারা করবেন। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে অল্প নুন দিয়ে তবে মাছগুলো ছাড়বেন। আর মাছ কিন্তু ভীষণ ফোটে, সেই জন্য মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন, নাহলে গায়ে তেল ছিটকে আসতে পারে। খুব সাবধানে মাছগুলো উল্টে নিতে হবে। মাছগুলো দুদিক থেকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে মাছগুলো উঠিয়ে নিলাম। এবার মাছ ভাজার তেলেই দিলাম তেজপাতা, একটা ছোট দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ। 10-15 সেকেন্ডের মতন আমি রাখবো। মশলার যখন সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। খুব ভালোভাবে কষতে হবে। এর মধ্যে দিলাম একটা ছোট টমেটো পেস্ট। দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো। সব দিয়ে আবারও ভালোভাবে কষবো। দিলাম নুন, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব টক দই। টক দইটা আমি আগে থেকে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম কম রেখেছি, নাহলে টক দই দিলে অনেক সময় দইটা কেটে যায়। সেই জন্য যখন দই রান্নায় অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা একদমই কম করে দইটা আপনারা মশলার সাথে মিক্স করবেন। দিলাম ওর মধ্যে অল্প পরিমাণ জল। যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই মতন জল দেবেন। এই রান্নাটা কিন্তু পাতলা টাইপের হয় না, একটু ঘন হয়, তো সেই জন্য বেশি জল দেবেন না। এবার ঢাকা দিয়ে রাখলাম। মশলাটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিলাম গরম মশলার গুঁড়ো। রেসিপি কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল অল প্রেস করে দেবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।